উমা ক্রিকেট তো খেলবেই না, বরং এই বাড়ি থেকে ওকে কিভাবে তাড়াতে হয় সেসব ভাবনা আমার ভাবা হয়ে গেছে। ইউ গাইস জাস্ট রিল্যাক্স। না না, আমার লাইসেন্স কোনো ক্যান্সেল হয়ে গেলে আমি কিভাবে রিল্যাক্স করব? ডোন্ট ওয়ারি আঙ্কেল, ডোন্ট ওয়ারি প্লিজ। আগে ওই মেয়েটাকে তাড়াই, তারপর আমি ড্যাডের সাথে কথা বলে তোমাদের সমস্ত লাইসেন্স ঠিক ফিরিয়ে দেব। আন্ডারস্টুড? ওহ, এবার আমাকে বেরোতে হবে, অনেকটা দেরি হয়ে গেছে। আমার আবার পিসিমণির সাথেও একটু কাজ আছে, আমি চলি কেমন? ও আরেকটা কথা, ড্যাড বলছিল নতুনগুলোর পাশাপাশি তোমাদের পুরনো একাডেমির লাইসেন্সগুলোও ক্যান্সেল করে দেবে হয়তো। আমি বুঝতে পারলাম না আলিয়া, এটা উনি কেন ভাবছেন? কেন এটা করছেন? হ্যাঁ, আসলে অনেকেই তো নতুন ক্রিকেট একাডেমির জন্য অ্যাপ্লাই করেছে, তাই ড্যাড ভাবছিল যে নতুনদেরও একটু সুযোগ দেওয়া দরকার। কিন্তু তোমরা চিন্তা করো না অম্বরীশ আঙ্কেল, আমি তো আছি। তোমরা শুধু আমার পাশে থেকো, ব্যাস, তাহলেই হবে। বাকিটা আমি ড্যাডের সাথে কথা বলে বুঝে নেব, ওকে? আচ্ছা, আমি তাহলে এখন আসি কেমন? টাটা। বনমালিদা, হ্যাঁ কও। পেঁয়াজগুলো দাও, অমলেট বানাতে হবে। হ্যাঁ দিতাছি। আচ্ছা ছোট বৌদিমণি, কইতাছি যে দুধটা তো গরম করতে হইব। আরে তুমি এখনো দুধটা জাল দিতে বসাওনি? কি যে করো না বনমালিদা। আরে ননি তো খেত স্কুলে যাবে। আরে হেইটা তো জানি, আমি দিতাছি। হড়বড় করো না, একটু খাড়াও না। হ্যাঁ, খাড়ায় তো আসি, খাড়ায় বয়স বাইরে গেল। কি জলখাবার জুটবে না আজকে, তাই তো? এই তো এসব হয়ে গেছে। কি হয়ে গেছে? এই তো এখনো করেই যাচ্ছে, কি আশ্চর্য বলো তো। দাদা, শেখর, অনি সবাই তো খেয়ে বেরোবে, আর বাচ্চাগুলো খাবে না। তারা জানো তো দাদা কি রাগারাগি করে এরকম দেরি করলে। বড়দি হয়ে গেছে, একটুখানি দাও। কি হয়ে গেছে না, প্রত্যেক দিন বেলা করো। আরে তুমি দেখো না, হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে। আমি এসে গেছি। তুমি এসে গেছো, তা আমি কি করব? আপনি আমাকে আধ ঘন্টা সময় দিয়েছিলেন না, বলেছিলেন আধ ঘন্টার মধ্যে যেন আমি চলে আসি। আমি আধ ঘন্টার মধ্যে প্র্যাকটিস করে চলে এসেছি। আধ ঘন্টা পর কাজ বন্ধ করো। হ্যাঁ, কাজ বন্ধ করো। বড়দি, তুমি আমাকে 2 মিনিট দাও, আমি 5 মিনিটে সব বানিয়ে দিচ্ছি। তুমি দেখো এক্ষুনি সব। আমি বলেছি কাজ বন্ধ করতে। কারণ আজকের ব্রেকফাস্ট এই মেয়ে বানাবে। কেন, মাথায় আকাশ ভেঙে পড়লো নাকি? এই তো কাজে এত উৎসাহ দেখো। লাফাতে চলে এসেছে আধ ঘন্টা ছুটি পার করে। তাহলে কাজ দেওয়া তো উচিত ওকে। দেখি না, বানাক আজকে জলখাবার। কেমন বানায় দেখি, কাজের নমুনা সেটাও তো দেখা উচিত, তাই না? আজকে ও একা বানাবে আমাদের সকলের জলখাবার। বলছি যে কি কি রান্না হয় জলখাবারে? হ্যাঁ, এইটি হলো মোদ্দা কথা। মানে সে তো একটা লম্বা ফিরিস্তি, কারণ পরিবারে অনেকগুলো লোক, অনেক রকম বায়নাক্কা। মানে ধরো কেউ খাচ্ছে চিড়ের পোলাও, কারুর আবার চাই হয়তো দুধ কর্নফ্লেক্স, কেউ আবার খাবে কফি, কেউ টোস্ট অমলেট, আবার কেউ ফ্রুট জুস, নানা রকম। মানে একটা লম্বা ফিরিস্তি তো। এই আমাদের জয়িতা অনেক বছর হলো সামলাচ্ছে তো, সবটা জানে, জানো তো। ওর কাছ থেকে সমস্ত জেনে বুঝে নিয়ে সবার পছন্দ মতন খাবার বানিয়ে ফেলো। দেখি তোমার হাতের কত গুণ। ওরে বাবারে,
আমি তো রান্নায় সেরকম পটুও না, এত কিছু একা হাতে বানাবো কি করে? ঝুলিয়ে না মাঠ করি, সবার খাওয়াই না বন্ধ হয়ে যায়। বর্দি বর্দি তুমি তুমি আজকের দিনটা ছেড়ে দাও। দেখো আজকে তো এমনি থেকেই এতটা দেরি হয়ে গেছে, আর আমার তো অভ্যেস আছে, আমি খুব চটজলদি সবটা বানিয়ে ফেলবো। তুমি দেখো উমা তো অতটা, ওর তো অতটা অভ্যেস নেই না, ও একা হাতে কি করেই পারবে বলো? আর কখন কত সময় লাগবে, মানে এইটুকু সময়ের মধ্যে ও কি করবে এতগুলো খাবার, তুমি বুঝতে পারছো? তার থেকে একটা কাজ করি, এই তুই আমাদের সঙ্গে রান্না করে থাক, ও আমাদের সঙ্গে রান্না করে থাকুক, আর আমরা যা যা করবো সেইগুলো দেখে দেখে শিখে যাবে। হ্যাঁ, তারপরে দেখবে পরের বারে ওর ইচ্ছা। কিন্তু আমার তো মনে হয় এই মেয়েও বিশ্বাস করে যে মাঠে না নামলে খেলা যায় না, মানে বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখে কি আর হয়? যুদ্ধ বলো আর খেলাই বলো। সুতরাং ওসব শেখার ব্যাপারটা ছেড়ে দাও, হাতে কলমে কাজ করতে হবে ওকে। আর করবে নাই বা কেন? এই ধরো আমি, তুমি কিংবা বৌদি ভাই কেউ হয়তো বাড়িতে নেই, তাহলে কি বাড়ির লোকগুলো না খেয়ে থাকবে? মানে জলখাবার পাবে না, খাবার দাবার খাবে না? দাদা, অনি, শেখর, বাচ্চাগুলো। আর ওদের কথা জলাঞ্জলি দিলাম, ওর বর অভি, ওর প্রাণনাথ, তাকেও না খাইয়ে রেখে দেবে? তো তার জন্য তো শিখতেই হবে এই বাড়ির কাজকর্ম। বানিয়ে ফেলা, শুনে নাও কে কি খায়, চট করে বানিয়ে ফেলা। আর বাচ্চারা, তোমার বড় যা, সেও তো সামলাচ্ছে, স্কুল সামলাচ্ছে, হেসেল সামলাচ্ছে, বেশ তো পারছে, দিব্যি পারছে। দেখো তুমি পারো কিনা। কাকিয়া, ব্রেকফাস্ট রেডি গো, আমি বেরোবো। না ঈশিতা, এখনো ব্রেকফাস্ট রেডি হয়নি, 8 ঘন্টা মতন অপেক্ষা করো, পেয়ে যাবে, তাই তো? ও দেরি হয়ে গেছে বুঝি, ঠিক আছে আমি বাইরে ব্রেকফাস্ট করে নেবো, কোনো প্রবলেম নেই। একদমই না ঈশিতা, এ আবার কি কথা? হ্যাঁ, বাড়ির বউ খালি মুখে বেরিয়ে যাবে না, একদম ব্রেকফাস্ট হবে, তারপর খেয়ে তারপর যাবে। না না পিসিমণি, আজ স্কুলে পরীক্ষা আছে, একটু আগে আগে না। না, পরীক্ষা তো আরেকজনেরও আছে। পরীক্ষা তো উমারও, ব্রেকফাস্ট বানানোর পরীক্ষা। আজ তো জলখাবারটা ওই বানাবে কি না, আর সেটা খেয়ে তারপর তুমি যাবে স্কুল। উমা ব্রেকফাস্ট বানাবে? হ্যাঁ, ওরকম তাকানোর তো কিছু হয়নি। তোমরা বানাওনি? বানিয়েছো তো, তাহলে উমাও বানাবে, ও তো তোমারই ছোট যা। আর তাছাড়া সবাই যখন বলছে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, একটু দেখি না পরখ করে কেমন বানায়, খেয়ে দেখি, তারপর বুঝবো। আর তুমি দেরি করো না, যাও দাদা, অনি, শেখর, ননি সবাইকে ডেকে আনো, বাবা সবাইকে ডেকে আনো, বলো যে উমা আজ ব্রেকফাস্ট বানাবে, সেগুলো খেতে হবে তো আমাদেরকে। কি খেতে হবে তো? জয়িতা, বলছি যে বাড়ির কে কি পছন্দ করে, কে কি খায়, সমস্ত কথা ওকে জানিয়ে দাও, দরকার পড়লে লিখে দাও, তারপরে দুজনে মিলে বেরিয়ে যাবে। হ্যাঁ, এখানে থেকে সাহায্য করার কোনো প্রয়োজন আমি দেখছি না। আর শহর থেকে জেনে বুঝে নিয়ে সকলের পছন্দ মতন জল খাবার তুমি বানিয়ে নিয়ে আসছো, আমরা কিন্তু অপেক্ষা করছি। হ্যাঁ, যাও সবাইকে ডেকে আনো। এই কি করলি বলতো তুই? এটা নিজে যেচে নিজের পায়ে কুড়ুলটা মারলি। হ্যাঁ, দেখো আমি এসে গেছি, দেখো আমি এসে গেছি। আরে কে বলেছিল তোকে এখানে আসতে বলতো? এতগুলো লোকের রান্না তুই কি করে একা হাতে করবি? কি হবে সেটা? পারবি তুই একা? আমি পারবো। দেখবে দেখবে আজকেও একটা অশান্তি বাঁধবে, আমি তোমাকে বলে দিচ্ছি। বল, আমি বলছি তুই অশান্তি হয় কই? কোনো অশান্তি হবে না, আমি ঠিক পারবো। তোমরা তো চিন্তা করছো কেন? দিদি ভাই তুমি যাও, পিসিমণি তোমাকে যেটা বললো তুমি করো, যাও। বলছি কাকিয়া, আমি একটা সাহায্য করবে গো। আরে সাহায্য করার জন্যই তো দাঁড়িয়ে আছি এখানে, বল তাড়াতাড়ি। আসলে কে কি খান আমি তো জানি না, আমাকে একটু বলে দেবে, আমি লিখে নেবো, তাহলে আমার সুবিধা হবে। হ্যাঁ, আমি একটা কাগজ পেন নিয়ে আসি। খারা আমি আনতেছি, তাড়াতাড়ি যাও। কে কি খান? কি করলি বলতো তুই এটা? হ্যাঁ, এরকম করে কেউ আরে আসে বল। এলো মা, এলো। বাবা কি খান? দাদা ভাই খায় চিড়ের পোলাও। আর বড়দা? ঠিক আছে,
পারবি তো? আমি পারবো, তুমি যাও তো। কিছু করে না, চলো বনমালীদা, আর কি বা করবো আমরা। এই রে, তুই দেখে শুনে যাও, দেখে নিস কিন্তু। হ্যাঁ, হাতে মাত্র আধ ঘন্টা সময়। মা দুর্গা, তুমি দেখো মা, এই কাজটা যেন আমি ভালো করে করতে পারি। না না না, এ অন্যায় আমি করতে পারবো না। একটা নিষ্পাপ মেয়েকে আমি ওরকম ওষুধ খাওয়াবো কেন? না, এ অন্যায় আমাকে করতে বলো না, হলে আমি পারবো না। তুমি এত ভয় পাচ্ছ কেন বলো তো? আচ্ছা পিসিমণি, আমি তো তোমাকে এমন ওষুধ খাওয়াতে বলছি না, বলো, যাতে যাতে উমা মরে যায়। তুমি তো বিষ খাওয়াচ্ছ না পিসিমণি, তুমি শুধুমাত্র উমাকে না জানিয়ে একটা ওষুধ খাওয়াচ্ছ, আর তাও আবার ডাক্তারের প্রেসক্রাইব করা। না আলিয়া, তুমি আমাকে ভুল বোঝাচ্ছ। এইটা ডাক্তারের প্রেসক্রাইব করা, এইটা ডাক্তারের প্রেসক্রাইব করা যদি হয়, যদি কোনো ক্ষতিকারক কিছু না হয়, তাহলে তুমি লুকিয়ে কেন খাওয়াতে বলছো? তাহলে তো আমি ওকে এমনিই খাওয়াতে পারি, তাই না? মানে এমনি ওষুধটা খাওয়ানো যায় তো, যদি কোনো ক্ষতি না হয়। তুমি ভুল বোঝাচ্ছ আমাকে, আমি এই অন্যায় করতে পারবো না, আমি পারবো না, এই ওষুধ আমি খাওয়াতে পারবো না। তার মানে তুমি আমার কথা মতো কাজটা করবে না পিসিমণি? না, করবো না পিসিমণি। আমি সেভাবে তো বলিনি যে করব না কাজটা। তুমি আমাকে এত সাহায্য করছো, আমাকে তো করতেই হবে তোমার কথা মতো কাজ। যে চক্র বয়ে আমি ফেসেছি, তোমার কথা মতো আমাকে চলতেই হবে। এই দেখো না, অকারণে কারণে মেয়েটাকে গালমন্দ করছি, তাকে প্র্যাকটিস করতে দিচ্ছি না। সব বিষ তো তোমার কথা মতো, বলো তুমি, আমি করছি তো। হ্যাঁ দেখো, ওকে আটকে রাখছি তো। সেটাই তো ভালো পিসিমণি, তুমি একদম ঠিক কাজ করছো। তুমি ওকে এইভাবেই কাজের মধ্যে ব্যস্ত রাখবে, বুঝলে তো? এত কাজ দেবে যাতে একটার পর একটা কাজ চলতে থাকে। একটা কাজ শেষ হবে, আরেকটা কাজ শুরু হবে। ও যাতে নিঃশ্বাস নেওয়ার সুযোগটুকুও না পায়। আরে বাবা, এত বড় বাড়ির বউ হয়েছে, যোগ্যতা অর্জন করার জন্য এটুকু করতে পারবে না বলো? বাড়ির মানুষগুলো সেবা করতে হবে তো ওকে। কত কাজ বলো তো পিসিমণি, একটা কাজ নাকি এই বাড়িতে? এই যেমন ধরো ব্রেকফাস্ট তৈরি করা, লাঞ্চ তৈরি করা, ডিনার তৈরি করা, তারপর ধরো ঠাম্মির পা টিপে দেওয়া। পিসিমণি, তোমার সেবা করা, তোমার ঘর গুছিয়ে দেওয়া, তারপর ছোট কাকিমণির 5 ফরমাস খাটাও পিসিমণি, ওকে ভালো করে খাটাও। এত খাটাও যাতে কাজ করতে করতে ওর মাথাটাই একেবারে ঘেটে যায়, ক্রিকেট খেলার ইচ্ছেটাই যাতে ওর চলে যায়। পিসিমণি, তখন দেখবে, তখন ও ঠিক বুঝতে পারবে যে সংসারে জিততে হলে ক্রিকেটে ওকে হারতেই হবে। ও পিসিমণি, কেঁদো না, দেখো ওর মাথা থেকে ক্রিকেটের ভূতটা নামাতে হবে তো। আর যদি সেটা ভূত না হয়ে ভালোবাসা হয়, যদি না নামে? কি না, আসলে ও যতদিন আমাদের বাড়িতে এসেছে ততদিন থেকেই আমি লক্ষ্য রেখেছি, খেলাটা কিন্তু ওর ভূত নয়, ভালোবাসা, অহংকার, জেদ। আর তোমার ভাষায় যদি ভূত হয়, সে ভূত সহজে নামে না তো।
ধরো আমি ওকে আটকানোর চেষ্টা করলাম, নানাভাবে বাধা দিলাম, তারপরেও যদি ওর জেদ, ওর ভালোবাসা ওকে মাঠে নিয়ে যায়, ভালো খেলে যদি থামানো না যায়, তখন তুমি কি করবে? আমাকে দিয়ে আরো আরো পাপ করাবে? মেডিসিনটা, এই মেডিসিনটা তখন তুমি ওকে খাইয়ে দেবে পিসিমণি। আলিয়া, তুমি আমার কথাটা শোনো একবার। তুমি শোনো আমার কথা পিসিমণি। তুমি যদি দেখো যে এত কিছুর পরেও ম্যাচের দিন উমা মাঠে খেলতে যাচ্ছে, তাহলে তোমাকে যেমন করে হোক এই মেডিসিনটা উমাকে খাওয়াতেই হবে। না আলিয়া, আলিয়া দোহাই তোমার, এত বড় পাপ করতে আমাকে বলো না। আমি পারবো না, আমি কখনো পারবো না। আমার কি করে আমি করি এত বড় পাপ? দেখো দেখো, তোমার কথা মতো তোকে শাস্তি দিয়েছি, যথেষ্ট শাস্তি হয়েছে। আমার অফিস সঙ্গে ওকে থাকতে দিইনি, আমি সারাদিন ওকে কাজ করাই, কারণে ওখানে গালাগালি করছে। আমার আর কত শাস্তি দেবে বলো তো? কেন বলছো তুমি? কেন আমি পারবো না। আমি কি করে একটা নিরপরাধ মেয়েকে শাস্তি দিই বলো তো? তুমি তো কি ধর্ম সংকটে ফেললে। শোনো না, দেখো এই পাপ তো আমার স্বামী করেছে, তাই না? তুমি শাস্তি আমাকে দাও না। কেন ওই মেয়েটার সর্বনাশ করছে? একটা বাচ্চা মেয়েও দোহাই একদম না, একদম না পিসিমণি, কি সব করছো তুমি? একদম করবে না এসব পিসিমণি। সো সিম্প্যাথি ফর হার। আরে পিসিমণি, তুমি যদি উমার প্রতি সিম্প্যাথি দেখাও, তাহলে যে ড্যাড বড় পিসিমশাইয়ের প্রতি সিম্প্যাথি দেখাবে না। আর সকালবেলায় ড্যাড জিজ্ঞেস করছিল জানো তো, যে বড় পিসমশাই টাকাটা ফেরত দেবে কিনা। তো একটা টাকা তো নয়, অনেকগুলো টাকা, 11 লক্ষ টাকা। মুখের কথা বলো পিসমণি। তবু আমি ড্যাডকে বলে দিয়েছি যে বড় পিসমশাই এতগুলো টাকা দিতে পারবে না। কোত্থেকে দেবে বলো? বড় পিসমশাই তো আর রোজগার পাতি নেই, এতগুলো টাকা ফেরত দেওয়া মুখের কথা নাকি? আমি তোমার পাশে দাঁড়াচ্ছি, তুমি আমার পাশে দাঁড়াবে না পিসিমণি? উমাকে ওষুধটা খাওয়াতে হবে তো, তবেই না উমা সারাদিন ঝিমোবে, শরীরে কোনো স্ট্রেংথ পাবে না। তাহলে 4-6 মারবে কি করে, তাই না পিসিমণি? উমাকে ম্যাচে ভালো খেলতে দেওয়া যাবে না পিসিমণি, আর সেটা তোমাকেই দেখতে হবে। তবেই না আমি ধার নেওয়া টাকার দিকটা দেখতে পারবো। আমার শোনা পিসিমণি, আমি প্র্যাকটিসে যাচ্ছি, কেমন? উমা যেন প্র্যাকটিসে না যায়, ঠিক আছে? বাই। দেখ, ইয়াং বেঙ্গল যখন একবার দায়িত্ব নিয়েছে, সেই কমিটমেন্ট কিন্তু আমরা সবসময় ফুলফিল করেছি, আগেও করেছি, আজকেও করব। রাইট রাইট। না না বুঝ, কয়েকদিন আমি একটু ব্যস্ত আছি। যতক্ষণ না উমা বেঙ্গলের হয়ে ফার্স্ট ম্যাচ খেলছেন, আমি ফ্রি হব না। হ্যাঁ দেখ, উমার জন্য এই ফার্স্ট ম্যাচটা ভীষণ ক্রিটিক্যাল। আর উমা খেলার মধ্যে দিয়ে এই বেঙ্গলের স্পোর্টস সার্কিটের মধ্যে যারা কারাপ্ট মানুষরা আছে, তাদেরকে আমি এক্সপোজ করতে চাই। হ্যাঁ, না না, এই নোংরা মানুষদের মুখোশ আমি টেনে খুলে দিতে চাই। দারুণ আলিয়া, দারুণ, সুপার। আলিয়া, তুমি যদি এই পারফরমেন্সটা টুর্নামেন্টে ধরে রাখতে পারো না, তাহলে ডেফিনেটলি আমরাই চ্যাম্পিয়ন হচ্ছি। থ্যাংক ইউ সো মাচ স্যার, আই ট্রাই মাই বেস্ট। এমনিতে আমার তো আর কোনো টেনশন নেই, তুমি এসে গেছো, রাইট? অন্য স্টেটগুলোকে আমরা জাস্ট টুর্নামেন্টে উড়িয়ে দেব। ইনফ্যাক্ট আমার কাছে খবর আছে, ওদের তো রাতের ঘুম চলে গেছে তুমি বেঙ্গলের হয়ে খেলছো শুনে।
ওরা তো এক্সপেক্টই করেনি যে তোমার মতো একজন স্টার পারফর্মার স্টেট লেভেলে পার্টিসিপেট করবে। কেন খেলছি সেটা নিশ্চয়ই জানেন, মানে অম্বরীশ আঙ্কেল নিশ্চয়ই আপনাকে বলেছে। অফকোর্স আমি জানি। টিমকে চ্যাম্পিয়ন করতে হলে তো টিমেরও চ্যাম্পিয়নকে খেয়াল রাখা উচিত, তাই না স্যার? আলিয়া, ওই বিষয়টা নিয়ে তুমি একদম চিন্তা করো না, ওটা তুমি পুরোপুরি আমার উপরে ছেড়ে দাও, ওকে? থ্যাংক ইউ স্যার। আলিয়া, তুমি আমাদেরকে ডেকেছিলে? ও ইয়েস মঞ্জু, ইয়েস। ঠিক আছে, তোমরা কথা বলো, আমি ওদিকে আছি। ওকে, তাহলে মঞ্জু কেমন আছো বলো? খুব ভালো। প্র্যাকটিস কেমন চলছে? সবাই খুব ভালোভাবে প্র্যাকটিস করছে। গ্রেট। আমাদের কিন্তু ম্যাচে জিততেই হবে মঞ্জু। সে তো অবভিয়াসলি আমরাই জিতবো। তাহলে তুমি তো এখন বেঙ্গল টিমের ক্যাপ্টেন, রাইট? হ্যাঁ, কিন্তু তুমি আসার পরে আমি ক্যাপ্টেন থাকবো কিনা সেটা তো ঠিক জানি না। ও প্লিজ মঞ্জু, প্লিজ এরকম বলো না, প্লিজ। ডেফিনেটলি তুমি ক্যাপ্টেন থাকবে। ইনফ্যাক্ট এই ক্যাপ্টেন্সিটা তোমাকে অনেক দিনের জন্য কন্টিনিউ করতে হবে, আর সেটা তখনই পসিবল হবে যখন তুমি আমার একটা হেল্প করে দেবে। ইনফ্যাক্ট তোমরা সবাই। বাবা রে বাবা, খিদে পেয়ে গেছে, পেটে ছুঁচড়া ডন মারছে। ব্রেকফাস্ট করতে ডাকলো না তো, কি ব্যাপার? একদিকে কাজ, আবার খিদেও পেয়েছি, কি করি? রুমেই ব্রেকফাস্ট আনিয়ে নি, বেস্ট। বনমালী কাকা, বনমালী কাকা, তাড়াতাড়ি এসো তো। ও বনমালী কাকা, যাই। তাড়াতাড়ি এসো। ও বইতে দেবো। বলছি ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে? আচ্ছা শোনো না, বলছিলাম যে আমাকে রুমে ব্রেকফাস্ট দিয়ে দাও, ঠিক আছে? কি হলো, কি ব্রেকফাস্ট দেবে না নাকি? এই মুখটা বাংলার পাঁচের মতো করে রেখেছো কেন? আর কইও না অভি দাদা বাবু, ওদিকে তো একটা মহা কাণ্ড কইতে গেছি। আবার কি হলো? বর দিদিমণি ওই উমার কাঁধে আজ হক গোলের জল খাবারের দায়িত্ব চাপাইয়া দিছি। তুমি কও কি আর কমু? মানে? আরে হেইটাই তো, আমারে আর ছোট বৌদিমণিরি দুইজন রে রান্না ঘর থেকে বাইর করে দিছি। এ কয় কি জানো, যে বউ হইয়া যখন বাড়িতে আইছে হক গোল কাম তারাই করতে হইব। তুমি কও বিধাতা বাবু, ওইটুখানি বাচ্চা মাইয়া হে কি এতগুলা মানুষের রান্ধন বান্ধন এক লগে করতে পারে? রান্না ঘরে এই মাইয়াটা একেবারে হিমশিম খাইয়া যাইতাছে। আজ বাড়িতে একটা কিছু অঘটন ঘটবই।